কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত বাণী, এটি আমরা একটু প্রমাণ করব ইনশাআল্লাহ। এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি আছেন এটা জানার পর তিনার প্রতি আমাদের জন্য বিশ্বাস আছে। সে লক্ষ্যে আমি এখন এই বিষয়টি ব্যক্ত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআন যে সময়ে নাজিল হয়েছিল সেই সময়টাতে তারা আরবি ভাষায় পারদর্শী ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে সময় সাধারণ মানুষের কাছ থেকে লিখতে শিখেননি, পড়তে শিখেননি। সাধারণ মানুষের তিনি ছাত্র নন, তিনি তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি। তিনার স্বয়ং শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনার থেকেই তিনি শিখেছেন। তো এখন বিষয় হচ্ছে ওই জামানায় তারা আরবি ভাষায় পারদর্শী ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের কাছ থেকে তেমন শিক্ষা অর্জন করেননি। তো তিনি এমন একটি কিতাব নিয়ে আসলেন, আসার পর বললেন, লা রাইবা ফি, যে এই কিতাব এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত, কোনো সন্দেহ নাই। সূরা বাকারা ২ নম্বর আয়াত। তো এরকম তো অন্য কেউ কোনো কিতাব পৃথিবীতে লিখতে পারেনি, যে কিতাব লিখার পর বলেছে এই কিতাবে কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত কেউ ভুল বের করতে পারবে না। সেই সময় তিনি সেই কিতাব লিখতে পারলেন। আজ পর্যন্ত সেই কিতাবের প্রমাণ ভিত্তিক কোনো ভুল বের করতে কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এটি কেমন এক কিতাব! শুধু কি তাই? ওই যে ওই জামানায় তারা আরবি ভাষায় পারদর্শী ছিল। তারাও তার মতো একটা কিতাব রচনা করুক, তারা তো খুব পারদর্শী। শুধু কিতাবই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা ২৩ এবং ২৪ নম্বর আয়াত। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। কিতাব তো দূরের কথা, একটা সূরা নাজিল করুক। একটা সূরা এভাবে তারা লিখুক, যদি পারে লিখুক, পারবে না, সক্ষম হবে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পবিত্র কুরআন নিয়ে এসেছেন। আর দ্বিতীয়টি কেউ নেই যে একটি সূরা নিয়ে আসবে, সূরা লিখবে। আজও এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগেও কারো পক্ষে সম্ভব নয়। সূরা তো দূরের কথা, একটি শব্দও কারো লেখা সম্ভব নয় সেই কুরআনের অনুরূপ। এত নির্ভুল, এত গ্রহণযোগ্য কোনো শব্দ লেখা কারো পক্ষে সম্ভব নয়। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। এখন বিষয় হলো, আমি বলেছিলাম কুরআন যে আল্লাহর কিতাব, এর প্রমাণটা কি? তাহলে এই কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ ব্যতীত এই কুরআন আসতে পারে না। এত বালাগাতপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কুরআন ভাষার সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত। এই কুরআনের শব্দাবলী এত সুন্দর। এই কুরআন একজন থতলা ছেলে যখন পড়তে চায়, মেয়ে যখন পড়তে যায়, এমনি কথা বলতে পারে না। পৃথিবীর অন্য কোনো ভাষা পড়তে গেলে এরকম তার তোতলামি থেকে সে সুন্দরভাবে বলতে পারে না। কিন্তু কোরআন যখন তেলাওয়াত করতে যায়, সুবহানাল্লাহ, তার মুখ দিয়ে সুন্দরভাবে সে আয়াতগুলো একের পর এক বের হয়, তোতলামি আর হয় না তার মুখে। তাহলে এই কোরআন যে এক অনন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিদর্শনের কিতাব, তার পরিচয়ের কিতাব, তার কথা কালামুল্লাহ, এটি একেবারেই স্পষ্টভাবে প্রমাণ হয়। এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা যে এই কোরআন, এটা স্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত হয়। তাহলে বুঝতে পারতেছি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি এই কোরআন দিয়েছেন। আর কোরআনেই তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ইবাদতের, যাবতীয় কাজকর্মের। তাই এই কোরআন সত্য, কিয়ামত সত্য, সবকিছুই সত্য। তাই আমরা এই কোরআনকে মেনে সঠিক পথে নিজেদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।